এই দেখুন আমার হরিনামে যেতে আমার একটু লেট হয়ে গেছে, কিন্তু আমার এই কাকুর বাড়ি গেলে মন ভরে যায়, এত সুন্দর করে সাজায়। বসে আছি, হয়ে গেল আজকে আমাদের, আর খুব ভিড় তো। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 8:30। 8:30টার সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো কি বার? আজকে শনিবার। এই যে গান শুনতে পাচ্ছেন, পাশের বাড়িতে হরিনাম হচ্ছে। চলো, সকালে আশিপাশে কাজ ছেড়ে শাড়ি চেঞ্জ করে চলে যাচ্ছি। এবার যাবো হচ্ছে একটু চা খাবো, রান্নাঘরে যাবো। দেখুন আমাদের শম্পা চা করে দিয়েছে। এই ফেসটা ভালো করে দেখা, তুই একদিনও সামনে ভালোভাবে আসিস। আর দিদির ছেলে সব চা খাচ্ছে, বলে গুড মর্নিং। চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। আর সকালের ব্রেকফাস্ট আজকে ভাতই হবে। আর পাশের বাড়ি হরিনাম হচ্ছে, ওর জন্য আমি ভয়েস দিচ্ছি। কচুরলতিটা একটু ভাত দিয়ে ফেলে দেবো, ভাত বসিয়ে দিয়েছি। ডালটা আমরা দিয়ে করবো টক ডাল, আর ডিমের কারি হবে। দুই ভাই ওর ঠামিকে আনতে যাচ্ছে স্টেশনে। মা চলে এসছে, স্টেশনের কাছে বসে আছে। এখন দুজন যাচ্ছে, হেঁটে যাবে, চলে এসছে। আর গোলুবাবু সেই সস নিয়ে বসে আছে, একটু একটু করে আঙুল দিয়ে দিয়ে খাচ্ছে। এই দেখুন শাশুড়ি মা চলে এসছে, এখন একটু জল দিচ্ছি, মানে শরবত করে দিলাম। ব্যাগ হাত রাখছ? হ্যাঁ, ও মা চলে এসছে। ভালো আছেন এখন? এখনই মাথা ঘুরে না হলে পড়ে যাবে। এই দেখো ব্যাগ নিয়ে যাও। মায়ের জন্য চা বানালো। তুমি স্বামীর সঙ্গে চা খাবে? দাঁড়া, বাটি করে দিই, একটা বাটি দিই। আছে ওখানে, দেখ খারকেল পাতাটা মা নিয়ে এসছে, তাই এটা বাটা করবো। এই দেখুন বাদাম, নারকেল, রসুন, পেঁয়াজ ভেজে নিয়েছি, তাও হয়েও গেছে বাটা। সিলে বেটেছি। আর আলু সিদ্ধ, বাটা, ভাত, কচুরলতি, এগুলো সকালের ব্রেকফাস্ট। আর হচ্ছে ডিমের কারি, তা একটু একটু থেকেও যাবে। লতি, ডাল, এগুলো দুপুরেও হয়ে যাবে। তাই বেশি বেশি করে করেছি, যেহেতু পাশের বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে, আর বোনও যাবে না, আবার ছেলেরাও যাবে না, তা রান্না করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে এই দেখুন আম কেটে নিয়েছিলাম, বাসন হয়েছে কতগুলো ধুলাম। এদিকে মা আবার কাপড় ভাঁজ করছে, মাকে আমটা দিয়ে দিলাম, সবাই মিলেই খাবে। তাই এদিকে দুপুরে মাছটা ভেজে রাখছি, ডালের সঙ্গে খাবে বলে। দেখুন বাসনগুলো মেজে নিয়েছি, তাই একটু দেখালাম। ঘরটা মুছে নিচ্ছি, ঘর মোছার পরেই আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। আর এদিকে গোলুবাবুর একটু আইসক্রিম খাবে। এই দেখুন দারুণ দারুণ বলছে। স্নান করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ঘুমাতে যাবে। আমাদের দেখে তখন বাচ্চা তো একটু খাইয়ে দিলাম, ব্যাস। এই দেখুন আমার কাজ, ঘর মোছা হয়ে গেছে। পাশের বাড়ি হরিনাম হচ্ছে বলে ভয়েস দিচ্ছি, একদম পাশেই। তখন ঠাকুরের বাসনগুলো আমি মাজবো। মাকে বলছি আপনি চান করতে যান, আর আমি ঠাকুরের বাসনটা মেজে নিই, যেহেতু হাতে টাইম আছে। তবে আসার পরে পুজো দিতে পারবো, মায়ের যেহেতু মাথায় ব্যথা। কত ফুল, আর আমি সেদিন ফুলের জন্য পুজো দিতে পারছিলাম না। দেখুন বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে সব নিয়ে আসছে ফুলগুলো। ওইটা কি গোলাপি জবা? ওই যে রাধাকৃষ্ণের পায়ে। আফটারনুন, এখন বার হচ্ছে, এখন 2টো বাজে। এখন একটু যাব, মার্কেটেও যেতে হবে। আর এই যে হরিনাম হচ্ছে, অন্য করে হচ্ছে, এই হরিনাম হচ্ছে আমাদের পাশের বাড়ি, ওখানেও যাব। তা সম্পার একটা জিনিস কেনার আছে, আসার পরে বলছি কি নেবে। তা আমিও টুকটাক নেবো, কালকে মায়ের অম্বুবাচী আছে, একটু ফল তো কতক্ষণ চলেও আসবো। রানা মা সম্পা রেডি হয়ে গেছে, কি নেবে আসার পরে বলছি। হ্যাঁ, আগে আসি, ঘুরে আসি, আগে কাজটা যদি হয় তাহলে আজকে ঠান্ডা ঠান্ডা আছে বেশ। ওই জন্য এই এয়ারগলা ব্লাউজটা বললাম, এই সাইজটা ব্লাউজ ছিল, কিন্তু এই বোটনিকওয়ালা ব্লাউজ করাই হয় না। হ্যাঁ, নে বলা যায়, রিক্স ছাতা নেই। তা আজকে মেঘলা আছে বলে বললাম, চলো চলে আসবে। এখন কি আমি সোজা ওই জায়গায় যাবো না? ওরা টোটো পেয়ে গেছে, বলেছি বৃষ্টি পড়েছে ভালো। বল যাবো হচ্ছে সোনার দোকানে, যাই, ভিতরে তো ক্যামেরা করতে দেবো না। হ্যাঁ, ঘুরে আসি। এই দেখুন আমরা চলে এলাম সোনার দোকানে। তাই এই যে কফি কালারের যে আংটিটা, কলা আংটি যেগুলো,
তা ওইগুলো ওটা নিয়ে নিত বোন, কিন্তু হাতে হচ্ছে না বলে ও বললো ঠিক, আমি বললাম তাহলে লালটাই নিয়ে নে। লালটা একটা নিয়েছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর একটু ফল ফ্রুটও নিলাম। আর পোড়ামাতলাতে খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু কালকে অম্বুবাচী। তা যাই হোক, তা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পোড়ামাতলা একটু ঘোরাও হয়ে গেল, মায়ের কাছে একটু নমস্কার করে নিলাম। এবার বাড়ি যাচ্ছি, আবার এই টাইমে ট্রেন ঢুকছে, ওর জন্য আবার গেট পড়েছে, বসে থাকতে হচ্ছে। চলে এসছি, আর কি নিয়ে এসছি এসে দেখাচ্ছি। হ্যাঁ, বেশি কিছু নেওয়া হয়নি, কিন্তু যা নিয়ে এসছি দেখাবো। কিন্তু আগে প্রসাদটা খেয়ে আসছি, অনেকটা 3:30 বেজেও গেছে, বেলা হয়ে গেছে। শম্পাকেও নিয়ে যেতাম প্রসাদ খেতে, ওরা কেউই যাবে না, আমি আর মায়ে যাবো। ও মা আসেন, আমি মা এখন প্রসাদ খেতে যাচ্ছি। উঠেছে আমাদের দেখে, এটাই যাচ্ছি খেতে, একদম লাস্ট বাড়ি। দেখুন কাকিমাদের বাড়ি চলে এসেছি। কত সুন্দর করে সিংহাসন সাজানো, দেখুন মন ভরে যাবে। এই দেখুন পার্বতী ঢেকে দিয়েছে, রাধাকৃষ্ণ আছে, মহাদেব আছে, সব ঠাকুর আছে। এই দেখুন গোপাল আছে, লাড্ডু গোপাল, কত সুন্দর করে সাজিয়ে চাইলে হচ্ছে কাকুকেও খুব সুন্দর করে সাজিয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো, তা একটু ভিডিও করে নিলাম। আর প্রচুর শাক নিরামিষ যেগুলো দেয় দিয়েছে। খাওয়া দাওয়া প্রসাদ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বিকেল হয়ে গেল আজকে আমাদের। আর খুব ভিড় তো, প্রচুর মানুষজনের নিমন্ত্রণ, না প্রচুর নিমন্ত্রণ। হ্যাঁ, আপনাদের বললাম না আমি এটা এই শম্পা নিয়ে এসছে, এটা আংটি, পলা আংটি। মানে ষষ্ঠীতে গেছিলো, তা ষষ্ঠীতে তো টাকা দিয়েছে, তাই ও তো শাড়ি তো প্রতিবারই নেয়, কিন্তু এবার বললে একটা সোনার কিছু ছোট জিনিস নিই। হ্যাঁ, আর জামাইকে টাকা দিয়েছে, জামাই যেটা ভালো বুঝবে সেটা নেবে। দেখাচ্ছি, খোল তো। এখন পলা আংটি। আর বন্ধুরা আমরা খেতে গেছিলাম, এত সুন্দর প্রসাদ হয়েছিল, নিরামিষ পনির সব রকম করেছিল। তা মায়ের কালকে যেহেতু অমাবতী, তাই আপেল সব রকম নিয়ে এসেছি, ফল ফ্রুট, খেজুর। আর এদিকে প্রসাদ আবার আমার বোনকে, আমার ছেলেকে আবার পাঠিয়ে দিল, পাশেই তো, তা একটু প্রসাদ দিয়েছে। এগুলো আবার সবাই খাবে, বোন আবার সবাই খাচ্ছে। আর গোলুবাবু খেলতে নেমে গেছে মাঠে। এই দেখুন, এখন ও বাইরে থেকে আসবে না, ও তো ঘুম থেকে উঠে গেছিলো। আমরা প্রসাদ খেতে এই বোন আর আমি মার্কেটিং করে বাড়ি এসছি, আর ও উঠে গেছে, বিশাল খুশি ও এখন। আর ওকে বাড়ি যেতে বলছে, যাবে না, দেখুন এদের এখানে বসে। আসো, কি হয়েছে? চা হয়ে গেছে, নিতে পারবে তো? মা বেল বেঁধে নিয়েছে, নিতে পারবে তো? মা বেল বেঁধে নিয়েছে। চা খেয়ে মোচা ছাড়াতে চলে আসলাম। আর ভাত বসিয়ে দিয়ে এসেছি, 8:30 বাজে, গরু খাবে। ভাত হচ্ছে, ডাল সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ দিয়েছি। এখন মোচাগুলো ভাবছি বড়া করবো, কারণ মা কালকে অম্বুবাচী করবে, ওর জন্য। চা খেয়ে মোচা ছাড়াতে চলে এসেছি। আমার মোচা ছাড়া থেকে গোলবাবু নেবে, আর ওর হাতে যে আঠা আঠা লেগেছে, আর বলছে নেব, দিয়ে ফেলে দিচ্ছে, এমনই করলো। তা রান্নাঘরে চলে এসেছি, এখন রাতে ডিনার করতে। মোচা হবে, মোচার পকোড়া হচ্ছে, আর মোচার পকোড়া করে নিচ্ছি, কারণ কালকে তো মা খাবে না, ভাত খাবে না, অম্বুবাচী, তাই মার জন্য করা হচ্ছে, আমরাও খাবো। আর আজ রাতে ডিনার দারুণ, ডাল সিদ্ধ, ঘি, অমলেট, আর পকোড়া, আলু সিদ্ধ, ব্যাস এই হচ্ছে রাতের ডিনার। পরিষ্কার করেছি, কিন্তু বাসনগুলো আজকে আর মাজতে পারলাম না। দিবার পরে একটু আইসক্রিম দিল, বললো মা খেয়ে নাও। সবাই শুয়ে পড়েছে, বোন করলো, এই এটা সব রানা দিদির ছেলেরা সব গল্প করছে। আর দেখুন বাসনগুলো আছে, থাক, বেসিংয়ের মধ্যে রেখে দিলাম, কারণ ভিডিও এডিট করবো। 11টার বেশি বেজে গেছে। একটু বলুন তো, একটু সবার সঙ্গে গল্প করছিলাম, রোজই তো একই রুটিন করি, ফোনের মধ্যে থাকি, তা সবাই এসছে, একটু গল্প করছিলাম, লেট হয়ে গেছে। তা যাই হোক, আমি দেখছি যে বাসনটা ধোবো না, সব আমি গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি। আর ভিডিওটা শেষ করে দেবো, কারণ ভিডিও শেষ করার টাইম হয়নি। তা একটু ওর জন্য রাতে ডিনারটা শেয়ার করলাম, নাহলে সন্ধ্যা থেকে শেষ করে দিতাম। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখাবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে, বাই।